নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি। এটা হলো দর্গি মাছ। তো দর্গি মাছটা আমি রান্না করব টমেটো দিয়ে, সরিষা ফোড়ন দিয়ে। অনেকে জিরা বাটা দিয়েও রান্না করে। তো চলুন আমি কিভাবে রান্না করি একটু দেখেন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এটা আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এতে দিচ্ছি আমি সরিষা ফোড়ন। সরিষাটা ভাজা হয়ে গেলে হাতার পিঠ দিয়ে একটু গলা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা একটু কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন তেলটা ছেড়ে দিছে মাছটায়। এখন আমি গরম জল করে রেখেছি, এটা দিয়ে দিব। আর এই মাছ আমি আমার বিয়ের পরে খেয়েছি, তার আগে কখনো খাইনি। কারণ আমাদের ওদিকে এটা পাওয়া যায় না, এটা হলো নদীর মাছ। আর এই রেসিপিটা আজকে আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছে, আমি ফোন করেছিলাম রান্না করবো দেখে তার কাছে। আর এখানে আমি 2টা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আগে লবণ হলুদ মাখা ছিল, এখন আর হলুদ লাগবে না। তা আমি যতটুকু প্রয়োজন মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটা দরকার হয় ততটুকু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। বন্ধুরা, ঝোলটা দেখেন কিভাবে বলকাচ্ছে। এখন আমি ঝোলের চুলার আঁচটা একটু কমায় দেব। বন্ধুরা, হয়ে গেছে দেখেন আমার রান্নাটা। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখেন, আমি মাছটা নামিয়ে ফেলেছি। তো আমি আজকে দর্গি মাছ রান্না করে ফেললাম। এটাও কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করেছি। আপনারা অবশ্যই খেয়ে এভাবে রান্না করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। আর লুকিংটাও কিন্তু সুন্দর হয়েছে। আর একটু পাতলা পাতলা ঝোল করেছি, একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে সরিষা দিয়ে মাছগুলো রান্না করলে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। নিমন্ত্রণ রইল, পাশে থাকবেন। টাটা বাই। আরেকটা কথা, সময় স্বল্পতার কারণে অনেক কিছু দেখাতে পারি না, কারণ আমি নতুন, অনেক কিছু পারি না। আমাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি চেষ্টা করবো আরো কিভাবে ভালো মতো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ওকে, টাটা, ভালো থাকবেন।